একটা ভাইয়ের কলার চেপে ধরছে, গলা চেপে ধরছে এবং বলতেছে তোরা জুলাইয়ের যোদ্ধা নাকি, তোদের আমাদের দেখার টাইম নেই, তোদের আমরা তোদের আন্দোলনে গোষ্ঠী মারি। এই থানার একজন এসআই এবং সৈনিক বলতেছে হ্যাঁ আমরা হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য কাজ করি, তোরা কি করবি কর। তারা ইউআইইউ এর ফ্যাকাল্টির উস্কানিতে আমাদের উপর হামলা করেছে। ইউআইইউ এর টাকা খেয়ে আমাদের সাধারণ ছাত্রদের উপর তারা লাঠিচার্জ করেছে। কি কারণে আমাদের উপর অতর্কিত হামলা করে এটা আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না, কার নির্দেশে তারা এরকম করলো। এই যে ভাটারা থানার এসআই উনি নিজে আমাদের একটা ভাইয়ের কলার চেপে ধরছে, গলা চেপে ধরছে এবং বলতেছে তোরা জুলাইয়ের যোদ্ধা নাকি, তোদের আমাদের দেখার টাইম নেই, তোদের আমরা তোদের আন্দোলনে গোষ্ঠী মারি, তোরা চলে যা, এই বলে গলা চেপে ধরছে। এবং এই থানার একজন এসআই এবং সৈনিক বলতেছে হ্যাঁ আমরা হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য কাজ করি, তোরা কি করবি কর, তোদের আমরা সরে যেতে বলছি সরে যা। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, আমরা তাদের কোনো উস্কানিও দেয়নি এবং তারা ইউআইইউ এর ফ্যাকাল্টির উস্কানিতে আমাদের উপর হামলা করেছে। কারণ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, আমাদের ছাত্রদের উপর লাঠিচার্জ করার কোনো অনুমতি ছিল না বা কোনো নির্দেশ ছিল না। তারা তাদের টাকা খেয়ে, ইউআইইউ এর টাকা খেয়ে আমাদের সাধারণ ছাত্রদের উপর তারা লাঠিচার্জ করেছে। এর সঠিক এবং সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই, এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমার ভাইদের রক্তের ঋণ, রক্তের দাম আমরা প্রতিশোধ নিব এবং নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। এখানে শান্তিপূর্ণ আন্দোলন করব, আমাদের কোনো অরাজকতা করার কোনো উদ্দেশ্য নেই। সব পুলিশ আমাদের কথা একাধিকবার কথা বলে চলে যায়, তারা আমাদেরকে সহায়তা করে, কিন্তু একটা পর্যায়ে তারা কি কারণে আমাদের উপর অতর্কিত হামলা করে এটা আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না, কার নির্দেশে তারা এরকম করলো। তাদের যে একটা হিংস্রমনাত্মক আক্রমণ ছিল, তারা নর্মাল লাঠিচার্জ না, একজন স্টুডেন্টের উপর মাথায় বাড়ি দিচ্ছিল, দুইটা মেয়ে ওখানে পড়ে যায়, আমি মেয়েটাকে ধরতে চাইতেছি, সেখানে এসে তারা আমাদেরকে বাড়ি দিচ্ছে। আর একজন 2-3 জন মাথায় আঘাত হয়েছে, আর একজন সাধারণ মানুষ তিনি আমাদের এরকম অবস্থা দেখে তিনি আসলে উঠাইতে একজনকে, এমনকি তাকে আঘাত করা হয়। এই ছিল তাদের আজকের আক্রমণের চিত্র। সংহতি প্রকাশের জন্য আমরা আসছিলাম বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আমরা ছিলাম, কিন্তু আমরা খেয়াল করি যে হঠাৎ 10:30টার দিকে ইউএ প্রক্টোরিয়াল বডি চলে যাওয়ার পর হঠাৎ করে পুলিশ আর কি আমাদের উপরে লাঠিচার্জ এবং অতর্কিত আক্রমণ শুরু করে। তো আমরা খবর নিয়ে জানতে পাই যে একটা বিশ্বস্ত খবর থেকে আমরা জানতে পারি যে আইজিপি আজকে নির্দেশনা ছিল যে স্টুডেন্টদের উপরে যেন একটা ফুলের টোকাও না পড়ে। কিন্তু এরপরে পুলিশ যখন আমাদের উপর আক্রমণ করছে, আমরা এখান থেকে স্পষ্ট হয়েছি যে নিশ্চিত এখানে ইউনাইটেড গ্রুপ তাদেরকে অর্থায়ন করেছে এবং এই অর্থায়নের কারণে, পৃষ্ঠপোষকতার কারণেই আইজিপির নিষেধ থাকা সত্ত্বেও তারা এই ধরনের ন্যাক্কারজনক হামলা করেছে। এই হামলায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আহত হয়েছে এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে আহত হয়েছে। যে আপনারা জানেন যে আওয়ামী আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে বড় বড় কর্মকর্তা আছে, তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আওয়ামী পৃষ্ঠপোষকতা নিয়ে থাকতো। তেমন আমরা দেখেছি ইউএইউ এর বিভিন্ন বড় বড় অথরিটি পর্যায়ে যারা ছিল তারা বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত ছিল এবং 5 আগস্টের পরেও আমরা একটা অবাকজনক ঘটনা দেখেছি যে জামালপুর অ্যাসোসিয়েশন নামে একটা আওয়ামী সংগঠনের একটা মিটিং কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা করার সুযোগ করে দিয়েছিল। তো 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগকে বিশ্ববিদ্যালয়ে স্থান করে দেয়, তারা যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বেছে বেছে বহিষ্কার করছে না, এটার কোনো নিশ্চয়তা নাই।